পুজোর ছুটিতে বাড়িতে এসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত এক অগ্নিবীর জওয়ান। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে চুঁচুড়া পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের তামলিপাড়া ঘাট সংলগ্ন এলাকায়। মৃতের নাম অনুরাগ কুমার সিং। দেখুন বিস্তারিত। তিনটে বাইক, দুটো বাইক একটা স্কুটি। মোড়টা একটা বকুরতলা মোড় আছে, ওখান থেকে স্যার 100 মিটার ওই রাস্তার পাশে পার্ক। আসো করে আগে তুলতে হবে, হ্যান্ডেল ধরো, ওখানে ধরলে হবে না, এখানে হবে। কারো কোনো ক্ষতি হয়ে থাকে সেটা দুঃখজনক, তবে এটা হবারই ছিল। যে হারে মোটর সাইকেল এই গঙ্গাধারের রাস্তাগুলো দিয়ে যায় এবং যারা আশেপাশে বসে থাকে পার্কে বলুন বা পাড়ার ধাপিতে, তাদের না স্ট্রোক হয়ে যায় এরা যে ধরনের গাড়ি চালায়। এটা তিতিবিরক্তি এলাকার বাসিন্দারা। একই রাস্তার পরিস্থিতি হয়ে আছে, বৃষ্টির জন্য কাজ হচ্ছে না, তার মধ্যে রিপেয়ারিং হয়েছিল, কিন্তু ঘটনাচক্রে এরা যে হারে বাইক র্যালি করে তাদের কিছু ভাষা নেই কীভাবে বলবো। তবে প্রার্থনা করি ভালো রাখুক ভগবান ওদের। কিন্তু প্রতিটা যারা এই ধরনের রেসারেসি করে গাড়ি চালায় তাদের গার্জিয়ানদের বলবো যে আগামী দিনে এদেরকে সতর্ক করুন, নাহলে ভবিষ্যতে হয়তো অনেকেরই এমনি ঘটতে পারে। এবং সর্বোপরি সাধারণ মানুষকে যদি মারতো তাহলে কী যে হতো জানি না, সাধারণ মানুষের লাগেনি। এটাই হচ্ছে ঈশ্বরের কাছে প্রার্থনা করি আগামী দিন যেন ভগবান এদেরকে ভালো রাখে এবং এদের পরিবাররা সতর্ক করুক এবং পুলিশ প্রশাসন যাতে ব্যাপারটা পিসফুলি দেখে। আমরা অনেকবারই বলেছি যে অঞ্চলে সিভিলে পুলিশ দিয়ে এদেরকে চিহ্নিত করা হোক, যা আগামী দিনে যারা এই ধরনের গাড়ি চালায় তাদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করে। দেখা গেল যে নাম্বারবিহীন গাড়ি, দেখা যাচ্ছে একটাতে নাম্বার নেই, যেভাবে মেরেছে অতর্কিতে। দেখুন, সন্ধ্যেবেলায় 6টা, 6:30 থেকে 8:30, 9:30 পর্যন্ত যে ধরনের রাফ ড্রাইভ হয় এখানে, সেটা পুলিশ প্রশাসন থেকে সবাই আমরা জানি, কিন্তু এর একটা বিধি হওয়া দরকার। রাফ ড্রাইভকে আটকাতে গেলে একটা উপযুক্ত ব্যবস্থা দরকার। আপনারা কি এই ব্যবস্থার জন্য বলবেন? পুলিশ প্রশাসনের সঙ্গে কথা হয়েছে, তারা ব্যবস্থা নেবে। আমার সঙ্গে বড়বাবু এবং যিনি এসপি স্পটে ওনার সঙ্গে কথা হয়েছে, তার ব্যবস্থা ওনারা করবেন। অনেক দিন ওনারা অনেক সময় গাড়ি আটকে ছিলেন, দেখেছেন, কিন্তু এবার ওনারা পার্মানেন্ট স্টেপ। কি ঘটনাটা শুনলেন প্রাথমিক? 3টে গাড়ি আমাদের মরপুঙ্গি ঘাট থেকে বহুতলা হয়ে এদিকে আসছিল, আর একটা গাড়ি জেলখানার দিক থেকে এদিকটা আসছিল। মুখোমুখি 3টে গাড়ি প্যাক হয়ে গেছে। কি এখন কি অবস্থা? কজন হাসপাতালে বা কিছু শুনতে পাচ্ছেন? 6জন, টোটাল 6জন না 7জন ছিল, তার মধ্যে একজন মহিলা আছে, বাকি সব পুরুষ, এবং একজনকার অবস্থা খুবই আশঙ্কাজনক। শোনা যাচ্ছে যে কি একজন মারা গেছে। চোখে দেখিনি এখনো পর্যন্ত। এখানে থেকে নিয়ে যাওয়া হয়েছে, যখন এলাকার লোক বললো তখন ওরা বুঝতে পারিনি, একজন অজ্ঞানের মতো হয়েছিল। এখন হসপিটালে যেটা বলি।